বুকের মাঝখানে জড়িয়ে ধরে স্নেহ চুম্বনে ভরিয়ে দিল সেই নিতাই আর গৌর। মা আমার কোলে নিতাই গৌরকে কোলে তুলে দিল, আর সেই নিতাই গৌরকে কোলে তুলে নিয়ে মা কোলে বসিয়েছে। আহা কি ভালোবাসা, কি প্রেম, কি ভালোবাসা! দেখো ভগবান তো এটাই চায়। ভগবান চায় না ভালো জায়গায় থাকতে চায় না, ভগবান চায় কখন আমাকে ভক্ত ধরবে, কখন ভক্ত তার আকুলতা ব্যাকুলতা প্রেম মৃত্যু অনুরাগ চোখের জল দিয়ে আমাকে কিভাবে ভালোবাসবে, আমাকে কিভাবে আপন করবে। আমি আপন হতে চাই, আমি নিজের হতে চাই। আমি চাই না, হ্যাঁ আমি চাই না। ডাক্তার মহানব্রত ব্রহ্মচারীজির গ্রন্থে বলছে যে তোমরা আমাকে ঘন্টা বাঁধিয়ে আমায় পুজো করো, তোমরা ভাবো আমি ওতে আনন্দ পাই। আমি আনন্দ পাই না। আমি আনন্দ পাই যখন কোনো ভক্ত আমাকে কোলে তুলে নেয়, আমাকে মা যশোমতীর মতো কোলে তুলে আমাকে বলে গোপাল আয় গোপাল, দেখ কত বেলা হয়ে গেল, আমি যে তোর জন্য কিছুই করতে পারিনি। এই ভাবটা থাকতে হবে। দেখবেন যারা আজকে ভক্তি পথে হাঁটছে, যারা গৌড়ীয় মঠ বা কোনো মিশন বা ইস্কনে দীক্ষিত হয়েছে, দেখবেন তাদের চলাফেরা আলাদা। তাদের ভোর 3টের সময় ঘুম ভেঙে যায়, ঘুম থেকে উঠেই তারা স্নান করে তিলক সেবা করে দাদার সঙ্গে আহ্নিক করে তারা মন্দিরে ঢুকে বলে প্রভু আসছি, এবার তোমাকে উঠতে হবে, জাগো। ভগবানকে জাগিয়ে তুলে ভগবানের আরতি কীর্তন মঙ্গল আরতি আমরা যাকে বলি, আরতি করে বাল্যভোগ লাগায়, বাল্যভোগ লাগে সকালবেলা, আবার চিন্তা করে ভগবানকে কি সেবা দেব, আবার দুপুরবেলা অর্চন করে স্নান করায়। মানে ভগবানের সঙ্গে জড়িয়ে থাকা, ভগবানের সঙ্গে যারা জড়িয়ে থাকবে তাই তো ভগবান পাবে। আজকে সেই চন্দ্রষষ্ঠী দেবীর আকুলতা ব্যাকুলতা যেন ভক্তের কাছে ভগবানকে পৌঁছে দিল। আর সেই ভগবানকে কোলে নিয়ে আদর করছে, আর আদর করতে করতে মা কি হলো, নিতাই বলে আমার মা, গৌর বলে আমার মা, এই আমার মা বলতে বলতে মায়ের আঁচলটা ধরে দুজনেই টানতে টানতে আঁচলটা গেল ছিঁড়ে। আর যে আঁচল ছিঁড়ে গেল, আঁচলের টুকরো নিয়ে আরে মা বলে দাঁড়া রে দাঁড়া দাঁড়া, কার কথা শুনে জগৎকে জানাতে হবে না ভক্তের মতো ভক্ত জগৎ দেখো কেমন করে ভক্তি করতে হয়, কেমন করে ডাকতে হয়, কি ডাকে আমরা চলে এসেছি, এতদিন তো এমন করে কেউ ডাকেনি, জানাতে হবে না। তাই নিতাই গৌর ছুটে গিয়ে মন্দিরে যেমন কাষ্ঠের নিতাই গৌর কাষ্ঠ হয়ে গেল, এই দেখুন হাতে রয়ে গেল কি আঁচলের টুকরো, আর আঁচলের টুকরো যখন হাতে রয়ে গেল, এইবার পরের দিন সকালবেলা যিনি পূজারী বলরামাচার্য তিনি পূজা করতে এসে দেখছি নিতাই গৌরের হাতে কাপড়ের টুকরো এলো কোথা থেকে। এবার খোঁজাখুঁজি করছে কে এসেছিল নিতাই গৌরের কাছে, অনেক খোঁজাখুঁজি করে জানা গেল যা কেউ নয়, যিনি এসেছিলেন তিনি হলেন জমিদার গিন্নি চন্দ্রশশী দেবী। চন্দ্রশশী দেবী বললেন বাবা যদি বিশ্বাস না হয় তবে দেখো আমার আঁচলটা দেখো। দেখলো ওই আঁচলের টুকরো ছেঁড়া, আঁচলের যে টুকরো একই টুকরো একই কাজ নিতাই গৌরের হাতে। ধন্য ধন্য করে উঠলো গ্রামবাসী বৃন্দরা, প্রণাম করলো মাকে, মা ধন্য তুমি, ধন্য তোমার সেবা, আজ থেকে নিতাই গৌরের সেবার দায়িত্ব আমি তোমায় তুলে দিলাম। সেই নিতাই গৌরের সেবার দায়িত্ব যখন মায়ের হাতে তুলে দিল, মা মনের আনন্দে নিতাই গৌরকে সেবা করছে। সেবা করতে 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 বেশ কয়েক মাস কেটে গেল। নিতাই আর গৌর ছাড়ছে না মাকে, মাকে জড়িয়ে ধরে বলছে মা তুমি কথা দাও, তোমার এই সেবাতে আমরা যেভাবে সন্তুষ্ট হয়েছি তুমি কথা দাও তুমি আমাদের ছেড়ে আর যাবে না। মা বললো আর কোনোদিন তোদের ছেড়ে যাবো না, কৃষ্ণনগর থাক করে চাই না জমিদারি, তোরাই তো অসহায়। এই বলে যখন নিতাই গৌরকে নিয়ে থাকতে শুরু করলো, বেশ কয়েক মাস কেটে যাওয়ার পরে গ্রামের অনেক মানুষ বাবা সবাই তো ভালো নয়, কেউ কেউ খারাপ খারাপ মন্তব্য করতে শুরু করলো। কারণ চন্দ্রশশী দেবীকে নিয়ে কেউ কেউ বলতে লাগলো যে চন্দ্রশশী দেবীর সঙ্গে নিশ্চয়ই কোনো একটা বলরামাচার্যের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এই কথা শুনে থাকতে পারলেন না চন্দ্রশশী দেবী, নিতাই আর গৌরকে কোলে তুলে নিয়ে বললো নিতাই গৌর আর আমি তোদের এখানে রাখবো না। বললো কেন না সবাই আমাকে নিয়ে বাজে বাজে কথা বলছে, মন্তব্য করছে, তাই আমি তোদেরকে নিয়ে চলে যাবো। বললো মা যেতে যদি হয় কোনো কোথাও নয়, যেতে গেলে চলো বৃন্দাবন। নিতাই গৌরকে কোলে তুলে নিয়ে আজকে বৃন্দাবনে চলে এলো। আর যে বৃন্দাবনে চলে এলো, বৃন্দাবনে চলে আসার সঙ্গে সঙ্গে এইবার বৃন্দাবনে ঘুরছে নিতাই গৌরকে নিয়ে। আর ঘুরতে 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 একটা ছোট্ট মেয়ের সঙ্গে দেখা হয়েছে। আর যে ছোট্ট মেয়ের সঙ্গে দেখা হয়েছে, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে কি রোমাঞ্চ,
ও পিসিমা, পিসিমা তোমার কোলে ওটা কি? বললো আমার কোলে আমার ছেলে। আরে বাহ, ভারী সুন্দর দেখতে তো। নাম কি? বললো নিতাই আর গৌরী। একটু আমার কোলে দাও না। ও পিসিমা তুমি কোথায়? সেটা বললো আমার থাকার জায়গা নেই। তাহলে চলো আমার বাড়িতে থাকবে। এই বলে পিসিমা, আর কিন্তু কেউ চন্দ্র শ্বশুর দেবী বলে চিনল না, সবাই চিনল বৃন্দাবনের পিসিমা। আর সবাই জানতে পারলো পিসিমার নিতাই গৌর কথা বলে, পিসিমার নিতাই গৌর খাওয়া দাওয়া করে, পিসিমার নিতাই গৌর ঘুমায়। দেখতে কাষ্ট কিন্তু দেখার মতো ডাকলে সারা পাওয়া যায়। এইভাবে পিসিমা যখন ওই বৃন্দাবনে থাকতে শুরু করে দিল, দিকে দিকে প্রচার হলো নিতাই গৌরীর কথা, নিতাই গৌরীর অলৌকিক ঘটনার কথা সবাই জানতে পারলো। দেখতে দেখতে পিসিমার যখন বয়স হয়ে গেল, নিতাই গৌরীর যখন সেবা করতে পারলো না, তখন ওই যোগেশ্বর নামে এক বাবাজিকে স্বপ্নাদেশ করল।